অধিকাংশ শিক্ষার্থী পরিসংখ্যানের কতে মানে সে পরীক্ষার হলে কতে একটু কনফিউশন ফিল করে। যেমন পরিসরের মান দেয়া আছে, সেখানে হয়তো শ্রেণী সংখ্যা বাইর করতে বলে। তারপর এই শ্রেণী সংখ্যা দেয়া থাকে, অত উচ্চ সীমা বাইর করতে বলে বা নিম্ন সীমা বাইর করতে বলে। এই কয় বা এমসিকিউতেও আসে, এটা এমসিকিউতেও আসে, আবার তোমার এখন তো আবার সংক্ষিপ্ত প্রশ্ন আসতে ওখানেও আসতে পারে। তো এটাতে অনেক শিক্ষার্থী কনফিউশন ফিল করে। অনেক শিক্ষার্থী মেসেজ দিয়ে আমাকে বলছে যে বিষয়টা একটু আলোচনা করে দেওয়ার জন্য। চলো আজকের পর থেকে আর সমস্যা থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ক্লাস সিক্সের খুবই ইম্পর্ট্যান্ট একটা পরিসংখ্যানের মানে তথ্য উপাত্ত চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ নিয়ে আলোচনা করতেছি। তোমাদের পরীক্ষা প্রায় আসে। যেমন পরিসর সমান আমরা জানি, সূত্রটা জানি, পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত যোগ 1। এখন তোমাদের পরীক্ষায় পরিসর নির্ণয় করতে বলে, তাহলে তুমি কীভাবে বুঝবে? যেমন তোমার সর্বোচ্চ উপাত্তের মান, শ্রেণী ব্যক্তির সর্বোচ্চ উপাত্তের মান দেওয়া আছে। মনে করো যে আমার এখানে কি সবচেয়ে বড় সংখ্যা যেটা, সেটা উপাত্ত দেওয়া আছে মনে করো 100, আর সর্বনিম্ন দেওয়া আছে হয়তো মনে করো 50, হ্যাঁ, যোগ 1। তাহলে পরিসর হবে কত বলো? 50 যোগ 1 মানে 51। এটা হলো যে আমার আনসার। অর্থাৎ পরিসর আমরা কীভাবে বের করব? তোমাকে যে উপাত্তগুলো দিবে সেখান থেকে তুমি সর্বোচ্চ উপাত্ত থেকে সর্বনিম্ন উপাত্ত মাইনাস করে দিবা, মানে বিয়োগ করে দিবে, তার সাথে 1 যোগ করলে আমরা পরিসরটা এভাবে বের করি। ঠিক আছে? যেমন আমাকে অনেকগুলো 20টা উপাত্ত দিল, তার মধ্যে আমি দেখবো যে এখানে সবচেয়ে বড় উপাত্তটা কত সেটা বসাবো, আর সবচেয়ে ছোটো উপাত্ত কত সেটা বসাবো। এই দুইটার পার্থক্য তারপরে আমি লিখবো, সেটা হচ্ছে দেখি আমার বিয়োগ 1, তার সাথে 1 যোগ করব। এটা এখন মনে করো আমি পরিসর পাইছি। এখন খুব ইম্পর্ট্যান্ট আরেকটা, ভালো করে লক্ষ্য করো, 2 নম্বর পয়েন্টে যেটা আসে শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য বলে। তাহলে আমরা শ্রেণী সংখ্যা কীভাবে নির্ণয় করবো বলো? শ্রেণী সংখ্যা হলো যে কি, পরিসরকে, যে 51 পরিসরকে পাইছি, তাই ওইটা ব্যবধান বলবে, ওরা হয়তো বলবে মনে করো 10 ব্যবধান, তাই 10 ব্যবধানে শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য বলবে, তখন 10 দিয়ে ভাগ করবে। যদি 5 ব্যবধান 5 দিয়ে ভাগ করতে হবে, যদি 6 ব্যবধান 6 দিয়ে ভাগ করতে হবে। এখন 10 দিয়ে ভাগ করলে আমরা দেখতেছি এখানে 5.1, 5.1 মানে প্রায় এখানে আমাকে 6 ঘর লাগবে, অর্থাৎ 6টা শ্রেণী হবে এভাবে। ঠিক আছে? এটা হলো আমার আনসার। পরীক্ষার নৈর্বৃত্তি কিন্তু এটা 5.1ও থাকবো, মনে করো 6ও থাকবো, তুমি 6 যেটা সেটাকে বৃত্তভরাট করতে হবে। তাহলে শ্রেণী সংখ্যা আবার বলতেছি, শ্রেণী সংখ্যা আমরা কীভাবে বার করবো? পরিসর বার করবো, পরিসরকে শ্রেণী ব্যবধান হেরা যত দিবে তত দিয়ে ভাগ করবো। এখন ব্যবধান যদি 10 দিয়ে 10 দিয়ে ভাগ, 5 দিলে 5 দিয়ে ভাগ করে দেবো। এখন যদি পয়েন্টে আসে, পয়েন্টে নেওয়া যাবে না, শ্রেণী সংখ্যা কোনো পয়েন্ট হয় না, এটাকে আমাদেরকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। আশা করি আজকের পর থেকে তোমাদের শ্রেণী সংখ্যা নির্ণয়, পরিসর নির্ণয় এগুলো বাই করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। এখন এটা খুব আরেকটা ইম্পর্টেন্ট পরিসংখ্যানের, যেমন তোমাদের পরীক্ষায় এভাবে আসে, প্রায় সময় আসে পরিসংখ্যানের এই গাণিতিক সমস্যাটা। যেমন পরিসরের মান দিলে মনে করো, লক্ষ্য করো 100, সর্বোচ্চ মান তোমাকে বাইর করতে বলবে। তাহলে আমরা এইভাবে বাইর করবো, দেখো সর্বোচ্চ মান, সর্বনিম্ন মানটা ওরা দিয়ে দিবে, মনে করো দিল হয়তো 40, হ্যাঁ, যোগ কত 1, ব্র্যাকেট লাগবে না, তাইলে বা 100 লিখবো, এইগুলো এই পাশে নিয়ে আসবো। তাহলে এটা পাশে আসলে প্লাস, একই এই পাশে আসলে মাইনাস, আর আমরা এখানে লিখবো সর্বোচ্চ মান, সর্বোচ্চ মানটা আমরা এখানে লিখবো। ঠিক আছে? তাহলে আমার কথা 140, 40 থেকে 1 বাদ দাও, তাহলে কি হবে বলো? সর্বোচ্চ মান। তাহলে আমরা সর্বোচ্চ মান পাইছি 100 কত 39। এই সর্বোচ্চ মান হচ্ছে আমার এখানে সর্বোচ্চ উপাত্ত যেটা, সেটা হচ্ছে কত বলো? মান বা উপাত্ত একটা বললে হবে, যেটা হচ্ছে দেখি 139। এগুলো আমরা এইভাবে বাইর করতে, আবার বলতেছি একটু ভালো করে লক্ষ্য করো। পরিসর মনে করো দেওয়া থাকবে প্রশ্নে এত, সর্বোচ্চ মান বাইর করতে বললে তাহলে কীভাবে বাইর করবে? সর্বনিম্ন মান দেওয়া আছে মনে করো 40, এই স্টাইলে মানগুলো বসাবে, বসানোর পরে পক্ষান্তর করে সংখ্যাগুলো এই পাশে আনি, প্লাস মাইনাস হিসাব করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান। ঠিক সেম টু সেম ওইতে তোমরা সর্বনিম্ন মানও পরীক্ষার হলে এই সূত্র প্রয়োগ করে বাইর করা তোমাদের জন্য কোনো সমস্যা হবে না আশা করি।